হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি গিয়েছিলাম মামা বাড়িতে ঘুরতে। সেখানে গিয়ে তো আমি প্রায় ১.৫ মাস মতো থেকে এসেছি। একদম খুবই মজা আনন্দ করেছি। আমার মামা বাড়িতে আমার অনুষ্ঠান হচ্ছিল, সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছিল আমার মামা বাড়ির সামনেই, একদম ক্লাব, মামা বাড়ির সাথেই একদম ক্লাব আর কি সম্পর্কিত। সেরকমভাবেই আমার মাকে নিয়ে আমি চলে গেছিলাম মামা বাড়িতে। সেই অনুষ্ঠান, সেই আনন্দ সমস্ত কিছু কাটিয়ে আমার মা চলে এসেছে প্রায় ৩-৪ দিন আগে। আমার মা বাড়িতে চলে এসেছে, কিন্তু মামা বাড়িতে রেখে এসেছিল আমাকে এবং আমার পোষ্য, মানে আমাদের পোষ্য যে হেদু, তো তাকে। কিন্তু আমার মা বাড়িতে এসে এবার নিজে তো যা হয়, বাড়িতে এসে আমি বাড়িতে নেই। তারপর আমার মা দেখছি আমাকে ফোন করছে, বারবার বলছে যে যে বাবা কবে বাড়িতে আসবে, বাড়িতে এসো বাড়িতে। তো বারবার এভাবে মানে বাড়িতে আসতে বলছিল। আমার মার যেহেতু মন খারাপ হচ্ছে বাড়িতে এসে, তো সে কারণে আমিও তারপর কালকে রাত্রিবেলায় আর কি হঠাৎ করে একদম আমার মাকে সারপ্রাইজ দেওয়ার মতো হঠাৎ করে আমার মা কালকেও বলেছে, কালকেও আমার মা মামা বাড়িতে যখন আমি ছিলাম বলেছে যে যে বিক্রম বাড়িতে বাড়িতে আসো, বাড়িতে না আসলে আমার মার আর কি ভালো লাগছে না আর কি। সেরকম মানে যেহেতু আমি তো বাড়িতে না আসলে আমার মার ভালো লাগছে না, যেহেতু আমি আমার মায়ের আর কি সন্তান। তো আছে নেই আমি, সেজন্য আমার মায়ের একটা খুবই মানে মানে একদম এক নম্বর সন্তান, তো একমাত্র সন্তান, সেজন্য আমার মায়ের আর কি মনটা খুবই খারাপ করছিল। যাই হোক, কথা আর কি উত্তেজনায় হারিয়ে ফেলছি। তো আমি ছাড়া তো আমার মায়ের আর কেউ নেই। তো সেজন্য আমি আমার পোষ্যকে একদম বগল দাবা করে নিয়ে, মানে একদম কোলে তুলে নিয়ে বললাম যে চলো হেদু, আমাদের বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিতে হবে। অনেক খেলা হয়েছে। আমাদের হেদু কিন্তু খুব মজা করতো ওখানে গিয়ে, মানে পাড়ার মধ্যে এমন কোনো মানুষ ছিল না আমার মামা বাড়িতে, ঠিক আছে, যে ওকে চিনতো না। মানে যখন চলে আসে আমার মামা বাড়িতে, অনেকে বলছে যে এই হেদু কোথায় যাচ্ছে, হেদু কোথায় যাচ্ছে। তো আমি বললাম যে হেদু বাড়িতে যাচ্ছে। সবার মন খারাপ হলো যথারীতি, যে কেন, কী ব্যাপার, বাড়িতে কেন যাচ্ছে। যাই হোক, তারপর আমি বাড়িতে চলে এসেছি। এসে তো দেখলাম যে ঘরের বিভিন্ন কাজ থাকে। আমার মা যেহেতু একা মেয়ে মানুষ, পেরে উঠছে না, পারছে না কাজ করতে। বিভিন্ন ঘর বাড়ি আর কি অনেক দিনই হয়ে গেছে যে ঘর বাড়ি পরিষ্কারেরও ব্যাপার আছে, আমি সবাই শেয়ার করছি আপনাদের সাথে। সকালে আমি ঘর বাড়ি কিছুটা পরিষ্কার করলাম, করে এখন আমি স্নান করে নিয়েছি। এই যে জামাটা, সরি এই যে আমি জামাটা কিন্তু দেখাচ্ছি তো, হ্যাঁ এই তো জামাটা, যে আমি পরে তো মনে হয় ফটো পোস্ট করেছিলাম। যাই হোক, জামাটা পরে আমার এমন লাগছে, সবাই তো সেটা কমেন্ট করবেন, আর ভিডিও এমন লাগছে কমেন্ট করবেন। কিন্তু জামাটা কিন্তু আমার মামা বাড়িতে থাকতে হঠাৎ একদিন আমার মা আমাকে বলছে যে পার্সেল আর কি মামা বাড়িতে যাচ্ছে, নিয়ে নিতে। আমি তো ভাবছি এই জন্য পার্সেল হয়তো হতে পারে। আমার মামা বাড়িতে আমার 2 মামা আছে, দাদু আছে, মামি আছে, বিভিন্ন দিদা আছে, সবাই আর কি আছে। আমি ভাবছি যে নাকি এই জন্য আর কি পার্সেল। তো যাই হোক, আমার মা বললো যে পার্সেল যাবে একটা, নিয়ে নিতে। তো আমি যার জন্য নিয়ে নিলাম। মা বলছে যে খুলে দেখ এবার কি আছে। খুলে, তারপরে আমি খুলে দেখছি জামা। এবার আমি দেখছি যে আমার জন্য আমার মা নাকি জামা বুক করেছে, জামা অর্ডার করেছে আর কি কবে থেকে। কবে অর্ডার, তারপরে আমি বললাম যে কবে অর্ডার করলে কি ব্যাপার। তারপরে মা বললো যে অনেক দিনই হয়েছে যে জামাটা অর্ডার করেছিল, আমাকে জানায়নি। তারপরে এই যে জামাটা আমি একদম পরেছি, ঠিক আছে, মামা বাড়িতে থাকতেও আমি পরেছি জামাটা একদিন। তারপর আজকে আমি আবার জামাটা পরলাম। তারপরে আমার মা কিন্তু, আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আর কি আমি বাড়িতে এসেছি। আজকে আমার মা আমাকে কি রান্না করে দিয়েছে দেখবেন, সেটা শেয়ার করছে আপনাদের সাথে। আমি চিকেন খেতে ভালোবাসি, সেই জন্য আমার মা একদম এখানে রান্না করার সঙ্গে সঙ্গে একদম রান্না করার সেই পাত্রটা ধরেই একদম আমার সামনে দিয়েছে খেতে। যাই হোক, এতটা তো আমি এখন খেতে পারবো না। তো যাই হোক, আমি এখন খেতে থাকি। তারপর এই যে আমাদের কত পাখি রয়েছে, ঠিক আছে, যেমন আমাদের হেদু আছে তেমন কিন্তু আমাদের অনেক পাখিও আছে। তো আমার মা এই পাখির জন্যই আর এই বাড়িতে চলে এসেছিলো মামা বাড়ি থেকে 3-4 দিন আগে। পাখিরা ওই যে আবার কিন্তু অনেকে বাচ্চা দিয়েছে, অনেকে ডিম দিয়েছে। আর আমি কিন্তু বাড়িতে এসে একদম পাখির যত্ন নেওয়া শুরু করে দিয়েছি যথারীতি। আমি পাখি, এই যে আজকে সকালেই বাজারে চলে গেছিলাম আমি বাজার করার জন্য। এই যে আমি কলমি শাক নিয়ে এসেছি। কলমি শাক আমাদের পাখির খুবই প্রিয় খাবার। কলমি শাক, তুলসী পাতা, গাজর, বিভিন্ন আমি পাখিকে এরকম খাবার দিয়ে থাকি। এখানে কিন্তু ককটেল রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম পাখি আমাদের বাড়িতে রয়েছে, যার জন্য আমার মা মন খারাপ হচ্ছিল আমার মায়ের পাখিদের জন্য। সেই জন্য আমার মা বাড়িতে চলে আসে যথারীতি। এই হলো আমাদের বেলকনি, আমাদের পাখির ঘর। এরকমই একদম পুরোটাই ঘিরে দিয়ে আমি এভাবেই পাখি ছেড়ে রাখি আর কি। পাখিগুলো খুব মনে সুখে আর কি ঘুরে বেড়াতে পারে। আবার তারা এরকম এই যে ঘর খোলা রয়েছে, খাঁচা খোলা রয়েছে, সেখানেও চলে যায়, ঢুকে যায় সন্ধ্যা হলেই। তো যাই হোক, তারপর হলে এটা হলো, এটা আমার ঘর, ঠিক আছে। আমি এই যে সাজিয়েছি ঘরটাকে সুন্দরভাবে অনেকদিন আগে থেকেই। হ্যাঁ, তারপর যাই হয়, মানে যা হয় আর কি, এই যে দেওয়াল, এই যে ফ্যান, ঠিক আছে, বিভিন্ন রকম। এখানে যে নোংরা হয়ে গেছিলো, মানে ঝুল পড়ে গেছিলো, বাড়িতে এসে দেখলাম যে, বললাম যে আমার মা একা বাড়িতে এসেছিলো, আর কি কাজ করে
পেরে উঠছিল না বা মন খারাপ হচ্ছিল আমার মায়ের। এই যে নতুন বছরের ক্যালেন্ডার, ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু নতুন বছরের ক্যালেন্ডার পেয়েই থাকি প্রত্যেক বছর। আর যদি নাও যাই আমি ক্যালেন্ডার, তাহলে আমি আর এরকমভাবেই বিভিন্ন জায়গায় আমার আর বলা থাকে যে ক্যালেন্ডার আমাকে দেওয়ার জন্য, তো ক্যালেন্ডার আমাকে দিয়ে দেয় বিভিন্ন জায়গা থেকেই। তো আমি ক্যালেন্ডারও কিন্তু পেয়েছি নতুন বছরের। আর যেটা বললাম, আমি বাড়িতে এসে দেখলাম যে আমার ঘরে, ঠিক আছে, দেওয়ালে বিভিন্ন জায়গায় আর কি যে ফ্যানে বিভিন্ন নোংরা হয়ে গেছিলো। হ্যাঁ, আর এখানে যেহেতু মা সরস্বতী আছে, আমার ঠাকুর ঘর আছে, এই যে মা সরস্বতীকেও আমি একটু দেখাই। আমার তো মন খারাপ হচ্ছিল এই যে আমার গোপাল, আমার মা লক্ষ্মী সবাই কেমন আছে আর কি, ঠাকুরগুলো আমার কেমন আছে। সেই কারণে আমি খুবই ঠাকুর ভক্ত, এটা আমি বলে দিই। সেই কারণেই তারপর আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। আবার পাখির ঘরেও তো কাজ করে নিলাম, দেখালাম আপনাদেরকে। এখানে আমার রাধাকৃষ্ণ আছে। হ্যাঁ, এই যে এটা এটা একটা ওয়াল স্টিকার আমি এখানে এনে আর কি কিনে লাগিয়েছিলাম। আর এই হলো আমাদের ঘরের শিব ঠাকুরের মানে সদর দরজার ঘরের বাইরে ইনি আর কি আছেন, আমাদের বাবা মহাদেব আছেন ঘরের বাইরে, তো একদম সদর দরজাতে। এখানে কিন্তু কতদিন ধরে এই যে শুকনো মালাটা রয়েছে, এটা আমি আজকে সকালেই খোলার চেষ্টা করেছিলাম, পারিনি, সেই কারণে এভাবে রয়ে গেছে আর কি। এটা আমি খুলে দেবো, এটা আমি রাখবো না ওনার গলায়। সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল যে আমাদের বাড়ির সদর দরজার শিব ঠাকুরটা এরকমভাবে রয়েছে। তো আমি পরিষ্কার করেছি। এখানেও কিন্তু অনেক নোংরা হয়েছিল, এই যে দেওয়ালে, এখানে বিভিন্ন জায়গায়। এই যে যে মহাদেবের ফটোটা, এটাও আমি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকালবেলা এসে পরিষ্কার করেছি, রেখেছি। মালাটা আমি খুলে ফেলবো আর কি। আর অনেক দিন ধরেই, প্রায় 1.5-2 মাস আমি বাড়িতে ছিলাম না, মামা বাড়িতে গেছিলাম বললাম। তো সেখান থেকেই এরকমভাবেই আর কি ওনার গলে এই মালাটা রয়েছে, শুকনো মালাটা। আর আমার মায়ের ঘরেও কিন্তু একটা ভোলানাথ আছে, যার জন্য আমার মায়ের খুব মন খারাপ হচ্ছিল। সেখানে আমার মা বাড়িতে চলে এসেছে। আর এই মহাদেবের জন্য কিন্তু আমার খুব মন খারাপ হচ্ছিল যে কীভাবে রয়েছেন উনি। সেই কারণেই আমি বাড়িতে চলে এসেছি, এখন ঠিক করে নেবো সমস্ত কিছুই। আর এটা হলো আমার মায়ের ভোলানাথ আর কি, আমার মায়ের ঘরে ইনি আছেন, এই ভোলানাথটা। যদিও আমি কিনেছিলাম, মেলা থেকে কিনে এনেছিলাম। তো এনার জন্যই, এই ভোলানাথের জন্য কিন্তু আমার মায়ের মন খুবই খারাপ হয়। এবং আমার মামা বাড়িতে বসে আমার মা অনেকবার বলেছে যে আমাদের বাড়ির শিব ঠাকুরটা কী অবস্থা, এমন আছে জানি না, বুঝতে পারছি না। সেই কারণে আমার মা কিন্তু এই সমস্ত টানেই, এই যে বিভিন্ন যে পাখি রয়েছে আমাদের, আবার এই যে মহাদেব রয়েছেন, ঠিক আছে, এই সমস্ত কারণেই, এনাদের টানেই আর কি আমার মা বাড়িতে চলে এসেছে আমাকে রেখেই, মামা বাড়ি থেকে 3-4 দিন আগেই। ঘরে আবার গোপাল আছে, গোপালের জন্য তো আমারও মন খারাপ হচ্ছিল, যে জন্য আমিও চলে এসেছি বাড়িতে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, টাটা।